বেলের কাগজপত্র ওকে, নোলকের সই এখানে এখানে এখানে। ওকে ফাইন। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং কাকাই। অবশ্য আজকের সকালটা আমার কাছে মোটেই গুড নয়। এই তো কদিন হলো মেয়েটা এসছে, কিন্তু এর মধ্যে বড্ড মায়া পড়ে গেছে। এত সরল মেয়েটা। আচ্ছা, সরলতাও তো একটা, কি বলবো, একটা ঐশ্বর্য, তাই না? হবে হয়তো, এমন সব কাণ্ড করে বসে না ও। সে হয়তো করে, ছোট মেয়ে তো। আচ্ছা শোনা, তুই পুলিশকে বলে এসছিস তো যাতে ওর একটু যত্নার্থী করে? কাকাই তুমি না, আমি অত ইনফ্লুয়েন্সিয়াল নই। না তাছাড়া তুমি তো জানো কাকাই, আইন সবার জন্য সমান। আমার মনে হয় না ওর জন্য কোনো বিশেষ ব্যবস্থা হবে। কি হয়ে গেল? তবু তুই একটু দেখিস যত তাড়াতাড়ি ছাড়িয়ে আনা যায়। হ্যাঁ, আমি তো এখন মেনে নিতে পারছি না এটা। কি থেকে কি হয়ে গেল? চেষ্টা করছি কাকাই, যতটা সম্ভব চেষ্টা করছি। জানি আমি সেটা, কিন্তু তবু একটু দেখিস তুই। হ্যাঁ, মানে আমি তোকে বারবার বলছি ঠিকই, কিন্তু কি করবো বল? তুমি এখানে আর আমি সারা বাড়ি তোমায় খুঁজছি। তুই নোলকের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? দেখিস আজ যেন ওকে ছাড়িয়ে আনতে পারিস। হ্যাঁ মানছি, মাঝে মাঝে ওর উপর আমার রাগ হয়, এমন সব কাণ্ড করে না, মেনে নিতে পারি না। তোর বউ মানে এ বাড়ির তো বড় বউ, তুই অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে। তবে আমি তেমন মানুষ নই যে একটা নির্দোষ, যে নিজের অজান্তে ভুল করে জেলে যাবে, তাকে নিয়ে বসে বসে সমালোচনা করব। চেষ্টা করব আজ যেন ওকে ছাড়িয়ে আনা যায়। অক্ষয় তৃতীয়া তো আজ, খুব শুভ দিন। হ্যাঁ, আমিও সেই কথাই বলছিলাম অরিন্দমকে, মেয়েটার উপর এত মায়া পড়ে গেছে। তা যাকে তুমি আমায় খুঁজছিলে কেন? আজকে অক্ষয় তৃতীয়া তো, না সিঁদুরটা ছুঁয়ে দাও। ব্যাস, শুরু হয়ে গেল তোমার সিরিয়ালের ড্রামা। এটা কোন সিরিয়াল? বাজে বকো না তো, সিরিয়াল হতে যাবে কেন? বিয়ের এতগুলো বছর কেটে গেছে, প্রত্যেকবার অক্ষয় তৃতীয়া দিনে তুমি আমাকে সিঁদুর ছুঁয়ে দাও। বয়স বাড়ছে বলে সব ভুলে যাবে? না না, ভুলবো কেন, কিন্তু আমি বুঝতে পারি না কেন এসব করে কি লাভ হয়। আমি জানি না এই সংস্কারের কতটা ঠিক কতটা ভুল, তবে নিশ্চয়ই নোলক এখন একই কথা ভাবছে। আরে একেই বলে এক দুজেকে নিয়ে, বুঝলি? আজ সকালবেলা ঝুমার বরের আত্মা এসে তাকে এক মাথা সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে চলে গেল। কি রোম্যান্স মাইরি! সত্যি সত্যি ভূতে এসে সিঁদুর পরালো? তুমি দেখলে মিঠুদি? আরে না দেখলে আমি বললাম কি করে তোকে? হ্যাঁ দেখলামই তো। হাসির কি আছে বলো বলো, এত হাসির কি আছে? অক্ষয় তৃতীয়া দিনে সব মেয়েদের স্বামীরাই তাদের নিজেদের হাতে বউদের সিঁদুর পরিয়ে দেয়, কি তাই না? বলো না, আমি ঠিক বলেছি না? ও মা, অমন করে তাকিয়ে আছো কি? তুমি জানো না, তুমি জানো না অক্ষয় তৃতীয়া কি? লে লে, ও আবার দিদিমণিগিরি করে যাচ্ছে, মানে মাস্টার হয়ে গেল একবারে। হ্যাঁ ও মেয়ে, তুমি জানো না অক্ষয় তৃতীয়া কি? বলো না। জানি তো, জানি অক্ষয় তৃতীয়া কি। আমি অনেক গল্প শুনেছি। এই যেমন দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, দ্রৌপদীর মান সম্মান রক্ষার জন্যে কৃষ্ণ ঠাকুর দ্রৌপদীকে অনেক বস্ত্রের যোগান দিয়েছিল। সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। তারপর শিবের জটায় তো গঙ্গা বয়। ভগীরথ যেদিন গঙ্গাকে এই মর্তে নিয়ে আসে, সেই দিনটাও ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আরে বাস, ভালো গল্প জানে রে, অনেক গল্প জানে রে রত্না। হ্যাঁ
তাহলে শোন শোন, তুই না এবার থেকে আমাদের রোজ একটা করে গল্প শোনাবি, মানে আর কি ওই রেডিওর কাজ করবি আর কি, বুঝলি না? আমি না আরো একটা গল্প জানি। হ্যাঁ বল বল, শুনি আমরা, বল। এই তো, যেদিন যেদিন শ্রীকৃষ্ণ প্রথম রাজা হয়ে রাজসিংহাসনে বসেন, সেদিন শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুদামা শ্রীকৃষ্ণের জন্য প্রিয় নাড়ু নিয়ে আসেন, খুদের নাড়ু। কিন্তু সুদামা তো রাজপ্রাসাদের সেই জাঁকজমক দেখে ভীষণ লজ্জা পেয়ে যায় সেই নাড়ুগুলো শ্রীকৃষ্ণকে দিতে। শ্রীকৃষ্ণ তো ভগবান, উনি তো সবার মনের কথা জানেন, সব বোঝেন। শ্রীকৃষ্ণ নিজে থেকে সুদামার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন, সখা আমার নাড়ু কোথায়? সুদামা তো লজ্জায় বলে, আমি তো নিয়ে আসিনি আজকে। শ্রীকৃষ্ণ বলে, না আমি তো দেখতে পাচ্ছি তোমার কোচরে রাখা আছে, কই দাও দেখি। এই বলে শ্রীকৃষ্ণ নিজেই সুদামার কোচর থেকে সেই নাড়ুগুলো বের করে নেয়। সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আমার বাবা কি বলে জানো? আমার বাবা বলে অক্ষয় তৃতীয়ার দিন বন্ধুত্বের দিন। এই দিন যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক আজীবন অক্ষয় থেকে যায়। আরে বাস, তুই তো অনেক কিছু জানিস দেখছি। হ্যাঁ, আমাদের সোনার গ্রামে অক্ষয় তৃতীয়ার দিন আমরা বহুরূপী সেজে বাড়ি বাড়ি যেতাম, বহুরূপী পালা গান গাইতাম, নাচ করতাম, অনেক পয়সা উঠতো। ওই পয়সা দিয়ে আমাদের অনেক দিন চলে যেত। আর আমাদের গ্রামে যে দোকানপাটগুলো আছে না, সেই দোকানপাটে লক্ষ্মী গণেশ পুজো হতো, আমাদেরকে প্রসাদ দিত, খুব মজা করতাম। খুব পুরনো দোকান আবার নতুন করে রং করা হতো, আবার নতুন করে সব শুরু হতো। বুঝেছি বুঝেছি, সে তো বিয়ের আগের কথা। বিয়ের পরে অক্ষয় তৃতীয়া পালন করার মানে কি তুমি জানো? না তো, তা তো জানি না। বিয়ের পরে এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বামীর লম্বা আয়ু কামনা করে স্বামীর ছোঁয়ানো সিঁদুর মেয়েরা এই সিঁথিতে পড়ে, তাতে স্বামীর আয়ু বাড়ে গো। তুমি একটু আগে বন্ধুত্বের কথা বলছিলে না, এই আজকের দিনে স্বামীর এই ছোঁয়ানো সিঁদুর মাথায় পড়লে স্বামীর সাথে বন্ধুত্বের সম্পর্কটাও মধুর হয়, মঙ্গল হয়, ভালো হয় গো স্বামী। তুমি অক্ষয় তৃতীয়া পালন করবে না? আমার স্বামী তো সেই কোন সকালবেলা এসে আমাকে সিঁদুর ছুঁয়ে গেছে। সকালে তোমার স্বামী এসেছিল? আমি কি তখন ঘুমোচ্ছিলাম গো? এবং এই হয় না, শোন না, আয় কথা বলবো, শোন, হয় আয় না এদিকে আয়, শোন। আরে ও পর তো নেই, কাল যখন তুই এলি তখন শুনলি না? আরে আমি বলছিলাম তো, শুনিস নি? আরে ও নিজের হাতে ওর পরকে খুন করেছে। ও যেভাবে এই আসবে এই আসবে, সবসময় বিড়বিড় করতে থাকে, দেখছিস না? সবসময় এই করতে থাকে। আর ঝুমা, আর তুইও তো, আরে ও কি সব করবে নাকি? ও কি সব করতে পারবে সব সিঁদুর টিঁদুর নিয়ে? তুইও যেমন। আরে এমনিতেই ওর বর ওর থেকে কত বড়, হ্যাঁ? কদিন পরে পটল তুলবে, তা না ওকে এখন বলছে। কেন গো, কেন তোমরা সবসময় বয়স নিয়ে কথা বলতে থাকো? কোথায় লেখা আছে যে হ্যাঁ যে স্বামী বয়সে বড় হলে আর স্ত্রী বয়সে ছোট হলে বিয়ে হয় না? কোথায় লেখা আছে বলো? আমার বাবা কি বলে জানো? স্বামী স্ত্রীর মধ্যে মনের মিলটাই আসল। আর আমার বাবা যদি কখনো বয়স নিয়ে কথা না বলে, তাহলে তোমরা কেন কথা বলছো বয়স নিয়ে কথা? কই, আমার তো কোনো অসুবিধা নেই আমার বরের বয়স বেশি বলে। হ্যাঁ, মাঝে মধ্যে উনি একটু বেশি বকাবকি করেন, তবে উনি না ভীষণ ভালো মানুষ, আমার সব সময় খেয়াল রাখেন, আমার জন্য অনেক কিছু করেন। যেই অ্যাপ্লিকেশনই সাইন করাক না কেন, আমি নোলককে কিছুতেই বেল পেতে দেব না, কিছুতেই না। না খেয়ে থাকলে আমার অনেক বেশি চাপ বাড়বে। না 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 না, উকিল বাবু তুমি যদি আমার সিঁদুর না পারো তাহলে আমি খাবো না। উকিল বাবু আমার কথাটা শোনো, একটু শোনো, দয়া করে আমার কথাটা। আচ্ছা, কাটলে এখানে মধুরিয়ালা